বাড়িঘর সব ডুবে গেছে। সব এমন এক জায়গায় আইছি, সেদিকে শুধু হচ্ছে পানি আর পানি আর পানি। হ্যালো গাইস, দিস ইজ মাই ব্লগ। আর ব্লগে আজকে আপনাদেরকে দেখাবো যে আমি এমন এক জায়গায় আইছি, সেদিকে শুধু হচ্ছে পানি আর পানি আর পানি, শুধু পানি আর পানি। পানিগুলো অনেক একবারেই কালো, যেগুলো হচ্ছে উঁচা এলাকায় ময়লা আবর্জনা, সে ড্রেনের পানিগুলো সব এদিকে আসে। আর এদিকে হচ্ছে ফুল পানি যে আসে, সেদিকে আবার হচ্ছে কুচরিপানার কারণে পানি ওই যে সামনে হচ্ছে ব্রিজ, ওই ব্রিজ দিয়ে পানি পার হইতেছে। আর মানুষজন এই জায়গায় আসতেছে আর উপভোগ করতেছে। আমাদের এসেছে বাবুল ভাই। বাবুল ভাই এই জায়গায় আসার পর কেমন লাগতেছে? অসাধারণ অসাধারণ ভাই। বাবুল ভাই নাকি এই জায়গায় আসে অসাধারণ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কারণ এই জায়গায় পরিবেশটা যে এত সুন্দর তা বলার বাইরে। আর ওইদিকে হচ্ছে বড় বড় বাগান, সে কুচরি পানা এবং অনেক কালো কুচ্ছে, যা এগুলো বাইর হইতে পারতেছে না। কারণ হচ্ছে এই জায়গায় যে রাস্তাটা ছিল অনেক উঁচা করা হয়েছে, আগে এত উঁচা ছিল না। তার কারণে এই কুচরি পানাগুলো বাইরে হইতে পারতেছে না। দেখো কত ময়লা আবর্জনা এই পানিগুলোর মধ্যে। কিন্তু একদমই নদী না, এটা একটা হচ্ছে বিল, যা পানিতে ডুবে আছে। যা বন্যা শেষে এই জায়গায় চাষাবাদ করা হয়, কিন্তু এখন আজ বন্যার সময় চাষাবাদ করতে পারে না। এই জায়গায় যদি একটা বড় খনন করা থাকতো বা নদী থাকতো, তাহলে এগুলোতে কৃষক চাষাবাদ করতে পারতো। কিন্তু আমাদের যে দেশের অবস্থা, দেশের সরকার ব্যবস্থা অনেক ভালো না। সবকিছু টাকা লুটপাট করে তারা বিদেশে পাচার করে দেয়, দেশের কোনো উন্নত করে না। চারিদিকে শুধু পানি আর পানি। যে বাড়িঘর ওই সাইডে আছে, বাড়িঘর সব ডুবে গেছে, সব ডুবে গেছে বাড়িঘর। আর ওই কোনার পাশে হচ্ছে মাছ মারতেছে অনেকে।